তাহলে আমরা এই একটু আগে কি পড়লাম যে গভর্নমেন্ট স্ট্রাকচার, যেখানে কি ছিল পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট, ফেডারেল সিস্টেম ছিল, ইউনিটারি সিস্টেম ছিল। যেখানে আমাদের ভারতেই কোন ধরনের সিস্টেম গ্রহণ করা হয়েছে না, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট। যেখানে কি আছে যে লেজিসলেটিভ এক্সিকিউটিভরা কার ওপর নির্ভর করে, সম্পূর্ণ লেজিসলেটিভের ওপর। এবারে লেজিসলেটিভ কারা? লেজিসলেটিভ হচ্ছে সেন্টারে যেমন থাকে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের মধ্যে আছে লোকসভা, রাজ্যসভা, স্টেটে যেমন বিধানসভা, বিধান পরিষদ, বিধান রয়েছে। তাহলে আমরা আজকে এখন কি দেখছি যে পার্লামেন্ট। পার্লামেন্ট পার্লামেন্ট কি? পার্লামেন্ট হচ্ছে আমাদের একটা লেজিসলেটিভ উইং যাকে বলে। পার্লামেন্ট হচ্ছে কি? লেজিসলেটিভ, এটা কি লেজিসলেটিভ উইং। উইং। পার্লামেন্ট কত আর্টিকেল? আর্টিকেল 79 থেকে 122 হচ্ছে পার্লামেন্ট, পার্ট 5। মনে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট, যে আর্টিকেল 79 থেকে 122 এবং পার্ট 5 হচ্ছে পার্লামেন্ট। তাহলে পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত? পার্লামেন্ট কী কী নিয়ে গঠিত? লোকসভা, রাজ্যসভা, আর প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু লোকসভা বা রাজ্যসভার অংশ নয়, এ হচ্ছে কি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এ পার্লামেন্টের অংশ। এবং প্রেসিডেন্ট হচ্ছে কি ফার্স্ট সিটিজেন, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া হচ্ছে প্রেসিডেন্ট। বোঝা গেল? তাহলে পার্লামেন্ট কি কি? লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট। আমরা প্রেসিডেন্ট সম্বন্ধে পরে পড়বো। আজকে প্রথমে লোকসভা দেখব, তারপরে রাজ্যসভা দেখব। তাহলে পার্লামেন্টে আমরা কি কি দেখলাম? লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট। প্রথমে আমরা লোকসভা সম্বন্ধে পড়ব। লোকসভা হেডিং করে নিচ্ছি লোকসভা। তাহলে লোকসভার আর্টিকেল কত? লোকসভার আর্টিকেল 81, 81 নম্বর আর্টিকেল অনুযায়ী লোকসভা গঠন করা হবে বলা আছে। এই লোকসভার সদস্য বা লোকসভার যারা সদস্য থাকে, সেই লোকসভার সদস্যদের মধ্যে থেকে একজনকে কি নির্বাচিত করা হয়? তার দলের নেতা নির্বাচন করা হয়, এবং সে কি হয়? সে পিএম হয়। সে কি হয়? পিএম, মানে প্রাইম মিনিস্টার। তাহলে প্রাইম মিনিস্টার কি? লোকসভার যে সদস্যরা থাকে, যে মিনিস্টাররা থাকে, সেই তার মধ্যে থেকে একজনকে লোকসভার সদস্য নির্বাচিত করা হয়। তাহলে এই লোকসভা যে কথাটা, এটা আগে কি নাম ছিল? হাউস অফ দ্য পিপল, হাউস অফ দ্য পিপল, বা লোয়ার হাউস অর লোয়ার হাউস, হাউস অফ দ্য পিপল আর লোয়ার হাউস। এই লোকসভা গঠিত হয় কবে? 1952 সালে এটা গঠিত হয়, এস্টাবলিশড। এবং হিন্দি নাম যে লোকসভা, এটা গ্রহণ করা হয় কবে? গ্রহণ হয় 1954 সালে।
এই হচ্ছে লোকসভার কিছু পয়েন্ট। তাহলে মনে রাখবো আর্টিকেল 81। এবার লোকসভা কী কী নিয়ে গঠিত? লোকসভা ম্যাক্সিমাম স্ট্রেংথ কত থাকে? ম্যাক্সিমাম স্ট্রেংথ 552। তাহলে 552টাকে যদি আমরা ভাগ করি, প্রথমে আসে 530 জন, তারপরে হচ্ছে 20 জন, আর শেষে 2 জন। কে কোথা থেকে নির্বাচিত হয়? এই যে 530 জন, এ হচ্ছে ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল ফ্রম স্টেট। ডাইরেক্টলি ইলেক্টেড by the people from state। তাহলে বিভিন্ন স্টেট থেকে এই 530 জন কি হয়? ডাইরেক্টলি ইলেক্টেড হয়। স্টেট কনস্টিটিউয়েন্সি যেগুলো আছে, স্টেট কনস্টিটিউয়েন্সি, কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হয় 530 জন। এই 20 জন কি কোথা থেকে হয়? ইউটি থেকে। এরাও ডাইরেক্টলি ইলেক্টেড, ডাইরেক্টলি ইলেক্টেড ফ্রম ইউটি। আর 2 জন হচ্ছে কি? নমিনেটেড বাই প্রেসিডেন্ট from Anglo-Indian community। কিন্তু বর্তমানে এই যে 2 জনকে নির্বাচিত করা অ্যামেন্ডমেন্ট 104তম অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, 104 অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এই 2 জন যে অ্যাংলো ইন্ডিয়ানকে নমিনেট করা, এটা ক্যান্সেল করে দিয়েছে। সুতরাং অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এটা বন্ধ। বোঝা গেল? তাহলে এটাকে আমি যদি না ধরি, 104টাকে যদি আমরা না ধরি, এটাকে আমি ধরলাম না, ঠিক আছে? এটা এখন করেছে, তাহলে এই হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ। তাহলে এই যে লোকসভা এরা কি? এরা হচ্ছে পার্মানেন্ট বডি নয়। ইট ইজ নট এ পার্মানেন্ট বডি, নট পার্মানেন্ট বডি। প্রত্যেক 5 বছর অন্তর এদের সদস্য নির্বাচিত হয়। তাদের টার্মস কত? টার্মস হচ্ছে কি? 5 ইয়ার্স। বোঝা গেল? তাহলে এবার হচ্ছে আমরা লোকসভা দেখব। তাহলে লোকসভার আমরা কোয়ালিফিকেশন দেখব। কত নম্বর আর্টিকেল অনুযায়ী এই কোয়ালিফিকেশন কথা বলা আছে? না, আর্টিকেল 89। আর্টিকেল 89 অনুযায়ী আমাদের এই কোয়ালিফিকেশন কথা বলা আছে। কি বলা আছে? না, তাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ, এক তো তাকে ভারতীয় সদস্য হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ, পেতে হবে। 2 কি? লোকসভার সদস্য হওয়ার জন্য তার বয়স হতে হবে কত? 25 ইয়ার্স। এজ কত হতে হবে? মিনিমাম
মিনিমাম এজ হচ্ছে 25 ইয়ার্স। হলো, সে কোনো প্রফিটেবল অফিসে সদস্য থাকলে চলবে না। নট মেম্বার এনি প্রফিটেবল অফিস। এর হচ্ছে কিছু কোয়ালিফিকেশান। এবার তাদের ডিসকোয়ালিফিকেশান কি থাকতে পারে? এ তো কোয়ালিফিকেশান যে তারা এইগুলো হতে হবে, আর ডিসকোয়ালিফিকেশান কি? ডিসকোয়ালিফিকেশান আবার কত আর্টিকেল? আর্টিকেল 102। ডিসকোয়ালিফিকেশান কি কি হতে পারে, কি কি কারণে তাকে ডিসকোয়ালিফিকেশান করা যেতে পারে? যদি সে কোনো প্রফিটেবল অফিসের মেম্বার হয়ে থাকে, ইফ হি অর শি ইজ মেম্বার এনি প্রফিটেবল অফিস। হলো 1 নম্বর। 2 হচ্ছে কি, যদি সে আনসাউন্ড মাইন্ড হয়, মানে বিকৃত মস্তিষ্ক, আনসাউন্ডেড মাইন্ড। হলো 3 কি হতে পারে, যে সে সে কোনো প্রফিটেবল অফিসে সদস্য হলে চলবে না। 2 হচ্ছে কি, আর যদি সে আনসাউন্ড মাইন্ড হয়। 3 যদি তাকে যদি ইনসলভেন্ট হিসেবে সে যদি ইনসলভেন্ট হয়, হবে না। ইফ হি অর শি ইজ ইনসলভেন্ট। এই কটা ডিসকোয়ালিফিকেশান, আর্টিকেল কত? 102। এই গেল ডিসকোয়ালিফিকেশান আর কোয়ালিফিকেশান। এবার তাদের হচ্ছে ভ্যাকেন্ট সিট, যে লোকসভা সিট ভ্যাকেন্ট থাকে কোন কোন কারণের জন্য। ভ্যাকেন্ট সিট কী কী কারণে থাকে? এক হচ্ছে কি, সে ইফ হি অর শি is not present sixty days or more than that in the house। বোঝা গেল, যে সে 60 দিন বা তার বেশি যদি সে অনুপস্থিত থাকে। এক, যদি সে কি করে, যে রেজিগনেশন দেয়, নিজে রেজিগনেশন। আর 2 কি হতে পারে? ডাবল মেম্বারশিপ কি, যে দুটো হাউসেরই সদস্য হয়ে রয়েছে, এক হাউসের সদস্য হয়ে রয়েছে, অন্য হাউসে সে সিট পেয়েছে, তাহলে সে কি হবে না, তাহলে সে তখন তার সিটটা কে যাবে, ভ্যাকেন্ট থেকে যাবে। আর কি হতে পারে? ডেথ হতে পারে, ডেথ। আর কি হতে পারে? তাকে যদি এক্সপিল করা হয়, সেখান থেকে তাকে যদি তাড়িয়ে দেওয়া হয়, বা সেখান থেকে তাকে যদি নামিয়ে দেওয়া হয়, তখনও হতে পারে। ঠিক আছে, তাহলে এক্সপিল বাই দ্য হাউস। হলো, তাহলে এই হচ্ছে কিছু ভ্যাকেন্ট সিট। এবার আমরা তাহলে এই লোকসভার সদস্যদের যারা রয়েছে তাদেরকে ওথ পাঠ করাই কে? ওথ পাঠ করাই কে? এদের যে ওথ পাঠ করায় সে হচ্ছে কি, বাই দ্য প্রেসিডেন্ট অর, তাহলে প্রেসিডেন্ট করে, অথবা প্রেসিডেন্ট কাউকে নির্বাচিত করে দিয়ে যায়, সে তখন কি করে,
তাদেরকে ওথ পাঠ করায়, অর বাই দ্য প্রেসিডেন্ট অর any person selected by the president. এদের স্যালারি কোথা থেকে আসে? স্যালারি কনসোলিডেট ফান্ড, কনসোলিডেট ফান্ড। ফান্ড আছে, কন্টিনজেন্সি ফান্ড আছে, কনসোলিডেট ফান্ড আছে, তাহলে এদের স্যালারি আসে কোথা থেকে? কনসোলিডেট ফান্ড থেকে। তাহলে আমরা লোকসভার কী কী দেখে নিলাম না, লোকসভার যে কী কী নিয়ে গঠিত হয় লোকসভা দেখলাম, লোকসভায় কোয়ালিফিকেশানটা দেখলাম, তাদের ডিসকোয়ালিফিকেশান দেখলাম, ভ্যাকেন্ট সিটস কী হবে, ওথ দেখলাম, তাদের স্যালারি দেখলাম, ঠিক আছে। এইবার আমরা দেখব লোকসভার স্পিকার। স্পিকার কে? স্পিকার হচ্ছে যে লোকসভা যখন গঠিত হলো, লোকসভাকে তো একজন প্রিসাইড করতে হবে, লোকসভাকে একজন চালানোর জন্য একজন নেতৃত্ব দরকার হয়। সেই যে প্রিসাইড করে যে লোকসভাকে, সেই লোকসভার প্রিসাইডিং অফিসারকে বলা হয় কি? স্পিকার। প্রিসাইডিং অফিসারকে বলা হয় স্পিকার।